আচ্ছা নেন, তাহলে আমরা শুরু করছি হচ্ছে আজকে মার্কস ডিজাইন। মার্কসের ফুল মিনিং হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারকে আমরা সংক্ষেপে বলতেছি হচ্ছে মার্কস। মার্কসের মিনিং হচ্ছে মাল্টিপ্লেক্সার। যদি মাল্টিপ্লেক্সারকে আমি যদি একটু ভেঙে ভেঙে বলার ট্রাই করি, মাল্টিপ্লেক্সারের মানে কি? মাল্টিপ্লেক্সারের মানে হচ্ছে মেনি টু ওয়ান, অর্থাৎ এর ইনপুট থাকবে অনেকগুলো বাট আউটপুট থাকবে একটা, যে অন কাইন্ড অফ গেটের মতো, অন কাইন্ড অফ গেট, লজিক গেটের মতো। লজিক গেটে কী থাকে? এক বা একাধিক ইনপুট থাকে আর আউটপুট থাকে মাত্র কয়টা? একটা। এক্সেপশনাল হচ্ছে নট গেট। এক্সেপশনাল হচ্ছে নট গেট, অনলি ওয়ান ইনপুট অ্যান্ড অনলি ওয়ান আউটপুট। তাহলে মাল্টিপ্লেক্সার হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেটের মতো বাট গেট না। তো শুধু এইটাই মিল আছে ইনপুট আর আউটপুটের দিক থেকে। মেনি টু হচ্ছে কি বলেন? ওয়ান। মানে মেনি টু ওয়ান মানে কি? অনেকগুলো ইনপুট থাকবে, সেখান থেকে দিবে কোথায় বলেন? তাহলে মেনি ইনপুট আর ওয়ান হচ্ছে কি বলেন আপনাদের? আউটপুট। এটা হচ্ছে মোটামুটি মাল্টিপ্লেক্সারের প্রিন্সিপাল। ডিমাল্টিপ্লেক্সার ঠিক উল্টা, ওয়ান টু মেনি। মডুলেশন যা করে, আমরা কমিউনিকেশনে পড়ছিলাম না, মডুলেশন যা করে ডিমডুলেশন কি করে? ঠিক তার উল্টা প্রসেস। তাইলে মাল্টিপ্লেক্সার একদম উল্টা হচ্ছে কি? ডিমাল্টিপ্লেক্সে পড়বো, বাট আজকে মাল্টিপ্লেক্সারের পুরোটা ক্লাস থাকবে। তাহলে মাল্টিপ্লেক্সারের অপারেশনটা একটু ব্লক ডায়াগ্রাম দেখি আমরা। মাল্টিপ্লেক্সার আসলে কি কাজ করে আমরা তো বুঝতে পারতেছি যে মেনি টু ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মাল্টিপ্লেক্সারের ব্লক। এটার ভিতরে কি আছে না আছে আপাতত জানার দরকার নাই। এইটা হচ্ছে একটা ব্লক। এই মাল্টিপ্লেক্সারটাকে বলতেছি আমরা যে ভাই 4:1 মাল্টিপ্লেক্সার। এটা হচ্ছে কি বলেন? 4:1। তার মানে বুঝতে পারবো চারটা কি থাকবে? ইনপুট থাকবে আর একটা কি থাকবে? তাহলে চারটা ইনপুট দেখাও। এই একটা, এই একটা, চারটা হচ্ছে ইনপুট আর এই হচ্ছে কি বলেন? একটা আউটপুট। তাহলে এইটাকে তুমি বলতে পারো হচ্ছে ইনপুট 0, এটাকে বলতে পারো ইনপুট 1, এটাকে বলতে পারো ইনপুট 2, এটাকে বলতে পারো কি ইনপুট 3, আর এইটাকে তুমি বলতে পারো হচ্ছে ওয়াই। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে দেখতে পাচ্ছ না, তাহলে এই অনেকগুলা ইনপুট থেকে আমরা কয়টা আউটপুট পাবো বলেন? একটা আউটপুট। তাহলে অপারেশনটা কীরকম হবে? অপারেশন তো এরকম হবে না যে সবাইকে একসাথে করে যোগ বিয়োগ গুণভাগ করে একটা পাবো, এরকম তো না। অপারেশনটা হবে ঠিক এরকম যে কিছু একটা সিলেক্টিভ লাইন থাকবে আমাদের এখানে ইনপুটে। কী লাইন থাকে বলেন? সিলেক্টিভ লাইন থাকবে। যেমন আমরা এখানে S0 সিলেকশন লাইন, S1 সিলেকশন লাইন। S মিনস সিলেকশন, সিলেকশন লাইন 0, সিলেকশন লাইন 1। তার মানে এই দুইটা সিলেকশন পিন বা সিলেকশন সিগন্যাল বা সিলেকশন কন্ট্রোল এর উপর ডিপেন্ড করবে যে কোন ইনপুট আমার আউটপুটে পৌঁছাবে। বুঝতে পারছো? আমি যদি এভাবে বলি যে ধরো S0-তে 0 দিলাম আর S1-এ 0 দিলাম, তাহলে এই কম্বিনেশন দ্বারা বুঝবে যে I0 ইনপুটে যা আছে সেটা কই চলে যাবে বলেন? আউটপুটে চলে যাবে। হয়তো তখন শুধু আউটপুটে কী পাবো বলেন? I0 পাবো, বাকিগুলো আউটপুটে আমরা পাবো না। অন দ্য সেম ওয়ে আমরা যেভাবে করি, আমরা যদি এখানে 1 দেই আর এখানে কি দিই বলেন? 0 দেই, তাহলে সিলেকশন বিট কি চেঞ্জ হয়েছে, তাহলে ইনপুটের সিলেকশনটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে করবে কি? এই 0-1 দ্বারা 0-1 দ্বারা বোঝাবে হচ্ছে I1 চলে যাবে কোথায় বলেন? আমার আউটপুটে। তার মানে এইখানে বিট প্যাটার্ন চেঞ্জ করব আর এখান থেকে এক একটা ইনপুট আমার কাছে চলে যাবে বলেন আউটপুটে। অর্থাৎ এ আসলে সিলেক্ট করবে। কি করবে বলেন? সিলেক্ট করবে হুইচ ওয়ান আর গোয়িং টু বি আউটপুট, কোন ইনপুট আমার আউটপুটে যাবে। ক্লিয়ার তো নাকি? বুঝতে পারছেন? আশা করা যায় বুঝতে পারছেন। এইটা ডিফারেন্ট কাইন্ডস অফ মাল্টিপ্লেক্সার হয়। এটা যদি আমরা 2:1 মাল্টিপ্লেক্সার বানাতে চাই সেটা পসিবল। 2:1 মানে কি বলেন? দুইটা ইনপুট থাকবে আর একটা কি থাকবে বলেন? আউটপুট থাকবে। এবং বেস মানে কোন ইনপুট আউটপুটে যাবে সেটা ডিপেন্ড করবে কার উপর বলেন? সিলেকশন ইনপুটের উপর। আচ্ছা, তাহলে এইটার কিছু রুলস আমরা একটু পড়ে নেই। যেমন এইখানে আমরা ইন জেনারেল না বলে এখান থেকে এরকম বলি, তাহলে এই মার্কসটা হচ্ছে কত মার্কস? 4:1 মার্কস। তাহলে এইটাকে দেখেন তো সিলেকশন ইনপুট কয়টা তাহলে বলেন তো? 2টা। তাহলে কীভাবে পেলাম? আমরা 4কে যদি ভাঙাই তাহলে কী পাচ্ছি বলেন? এরকম পাবো না? তাহলে এই যে n 2^n, এই nটা হচ্ছে নাম্বার অফ সিলেকশন লাইন্স। বুঝছেন? নাম্বার অফ সিলেকশন লাইন্স। তাহলে মাল্টিপ্লেক্সারের সাইজ হবে 2n কত বলেন? 1। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের সাইজ, সাইজ অফ মার্কস। বাংলা বুঝছেন?
সাইজ অফ মার্কস। আর এন এর পরিচয়টা কী হবে তাহলে বলেন? এন হচ্ছে নাম্বার অফ সিলেকশন লাইন অথবা সিলেকশন ইনপুট, যাই বলো না কেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই অবস্থা। আর আউটপুট তো সবসময় কয়টা হবে বলেন? একটা হবে। তাহলে এই এনটা হচ্ছে তো বুঝতেই পারলাম, এনটা হচ্ছে নাম্বার অফ সিলেকশন ইনপুট। আর 2 টু দি পাওয়ার এন এর পরিচয় কি বলেন তো? সিলেকশন লাইন দাও, তাহলে সুবিধা হবে। আর এই 2 টু দি পাওয়ার এন এর পরিচয়টা কি বলেন? 2 টু দি পাওয়ার এন এর পরিচয় হচ্ছে ইনপুট লাইন, নাম্বার অফ ইনপুট লাইন, নাম্বার অফ ইনপুট লাইন। বুঝতে পারছেন বলে নাকি? তুলতেছেন না কেন? পারেন এগুলো? তাহলে আমরা যদি 2:1 মার্কস ডিজাইন করতে চাই, আমাকে বলতে হবে 2:, কি বলেন, 1 মার্কস। এটা মিনিং কি? দুইটা ইনপুট একটা আউটপুট। তাহলে দুইটা ইনপুট দেখাও, এই যে দুইটা ইনপুট, I0 আর কি বলেন, ইনপুট 0 ইনপুট 1, আর একটা হবে কি আউটপুট। প্রশ্ন হচ্ছে সিলেকশন লাইন কয়টা হবে বলেন? পারভেজ সাহেব, সিলেকশন লাইন কয়টা হবে বলেন এখানে? অপূর্ব, হ্যাঁ, এই 2 কে ভাঙাও। কোন স্টাইলে ভাঙাবো? 2 টু দি পাওয়ার n স্টাইলে ভাঙাবো। এখন 2 টু দি পাওয়ার কত রাখলে 2ই হবে বলেন? 1। তাহলে n এর মান 1 রাখলে 2 হয়। তাহলে একটা হবে কি বলেন আমাদের সিলেকশন লাইন, সেটা কি বলেন? S0। তাহলে এইটার অপারেশনটা কীরকম? এইটার অপারেশনটা হবে এ সিলেক্ট করবে কোন আউটপুটটা, কোন ইনপুটটা আমার আউটপুটে দেবে। আমি যদি এখানে 0 দিই, সিলেকশানে 0 দিই, তাহলে কোনটা যাবে বলেন? যদি 0 দেই তাহলে প্রথমটা 0 নাম্বার ইনপুট। কত নাম্বার ইনপুট? 0 নাম্বার ইনপুটটা কোথায় চলে যাবে? আমাদের সেই আউটপুটে চলে যাবে। অথবা আমি এখানে কি দিই বলেন? 1 দিই, তাহলে কে যাইতে পারবে না? এ যাইতে পারবে না। তখন কে যাবে বলেন? তখন যাবে যে 1 নাম্বার ইনপুটটা চলে যাবে আমার আউটপুটে চলে যাবে। এটা হচ্ছে মোটামুটি মাল্টিপ্লেক্সারের কাজ। তার মানে আমি সিলেক্ট করতে পারবো বাই কন্ট্রোলিং দিস সিগন্যাল কোন ইনপুটটা স্পেসিফিকলি আমি আউটপুটে চাই। এটাই হচ্ছে তোমার সে মার্কসের প্রিন্সিপাল। আমি যদি এখানে 8:1 মার্কস ডিজাইন করতে বলতাম, পারতা না? পারতা কিনা বলো? 8:1 মার্কস কেমন হইতো? 8:1 এটা ভাঙাবা কোন স্টাইলে? 2 টু দি পাওয়ার n স্টাইলে। তাহলে এই 3 হচ্ছে কি নাম্বার অফ সিলেকশন লাইন। তাহলে সিলেকশন লাইন হবে কোনটা? হ্যাঁ, শুরু করবা কোন সাইড থেকে? এই সাইড থেকে শুরু করবা, বুঝছেন? S0 S1 S2, S0 S1 আর কি বলেন S2। এই সিলেকশন লাইনের বিট প্যাটার্নের উপর ডিপেন্ড করবে ইনপুটে কোনটা যাবে। ইনপুট কাটা 8টা না? এক 2 3 4 5 6 7, এইখানে আরেকটা দাও। তাহলে এগুলো হচ্ছে আমার ইনপুট, I0 I1 I2 I3। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই, সবই বুঝলাম, অপারেশন সবই বুঝলাম, বাট এর ভিতরে আছে কি? এর ভিতরে কি এমন জিনিস আছে যাতে করে আমরা এখানে বিট দিলে একটা কি হবে বলেন? স্পেসিফিক ইনপুট আউটপুটে চলে যাবে আর কি। এর ভিতরে কি আছে সেটা জানা দরকার না, উচিত না কি? ইন্টারনাল লজিক সার্কিট অফ, আসছেন, ইন্টারনাল লজিক অফ এ মার্কস। সৌরভ স্যার, আমি তো ভাবছি আপনি আজকেও মিস করে ফেলবেন। তাহলে এখন কি দেখবো বলেন তো? আমরা এই মার্কসের ভিতরে কি আছে যে আমরা এখানে বিট দিব আরও স্পেসিফিকলি একটা করে, ওইখানে তার আমি বা তুমি কেউ বসে নাই যে এখানে বিট দেখে দেখে এক একটা সুইচ আমি সাথে লাগাই দেবো, এরকম তো কেউ নাই। তাহলে কিছু একটা এর ভেতরে আছে যার ভেতরে আমরা এই বিট সিলেকশানে বিট দিলেই স্পেসিফিকলি পার্টিকুলার ইনপুটগুলো আমার আউটপুটে চলে যাবে। তাহলে আমরা দেখবো ইন্টারনাল লজিক সার্কিট অফ মার্কস ডিজাইন। শুরু করতেছি 2:1 দিয়ে, তোমরা নিজেরা ডিজাইন করবে 4:1 8:1 ডিজাইন করবা। internal logic circuit of 2:1 marks। ওকে, তাহলে কোনটা আমাদের? এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড
এইটার ভেতরে কী আছে সেটা আমাদের জানতে হবে। এখন সেইটা জানার জন্য যে কোনো আননোন সার্কিট ডিজাইন করতে গেলে আমাদের কি দরকার বলেন তো? প্রথমত একটা ট্রুথ টেবিল দরকার। কি দরকার? ট্রুথ টেবিল ছাড়া তুমি আননোন সার্কিট ড্র করতে পারবে। ট্রুথ টেবিল কি বলে? ট্রুথ টেবিলের কাজ কি? ট্রুথ টেবিলের সংজ্ঞা কি? না, সংজ্ঞা বলো। ট্রুথ টেবিলের সংজ্ঞা কি বলো? যেই সত্যক, ট্রুথ টেবিলের বাংলা হচ্ছে ট্রুথ মানে কি? সত্যক, আর টেবিল মানে সারণী। হ্যাঁ, সত্যক সারণী, অর্থাৎ সত্য সারণী না, হ্যাঁ সত্যক সারণী। তাহলে যে সারণী দ্বারা কোনো লজিক সার্কিটের অপারেশন ইনপুট এবং আউটপুটের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় কি বলেন? ট্রুথ টেবিল। তার মানে এই যে মুখে মুখে আমরা যত কথা বললাম যে এখানে যখন 0 দিব তখন কে চলে যাবে আউটপুটে? আই নট চলে যাবে আমাদের আউটপুটে। আর আমরা যখন এখানে 1 দিব তখন যাবে কে বলো? I1 যাবে আউটপুটে। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলোকেই আমরা তো কী আকারে প্রকাশ করতে হবে? ট্রুথ টেবিল আকারে প্রকাশ করতে হবে, এবং ওই ট্রুথ টেবিল থেকে চলে যাবো আমরা সার্কিট ডিজাইনে চলে যাবো। তাছাড়া সম্ভব না। বাংলা বুঝছেন? আপনি মুখে মুখে বলতেছেন, আপনি লজিক ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? বাংলা বুঝেন নেই? লজিক ইমপ্লিমেন্ট করার উপায় হচ্ছে ওই অপারেশন করার যে কথাগুলো, ওই কথাগুলো তুমি আগে ট্রুথ টেবিলে প্রকাশ করো। তো এটা ট্রুথ টেবিল আঁকাও। তাহলে ট্রুথ টেবিল ডিপেন্ড করে কার উপর? মনে পড়ে? রো হবে কয়টা ট্রুথ টেবিলের? ইনপুট তার থেকে একটা বেশি হবে। রো 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 সংখ্যা, রো সংখ্যা হবে 2 টু দি পাওয়ার। ইনপুট কটা বলেন? 2টা। তাহলে রো হবে কটা? 4টা। বাট এইখানে ওরকম হবে না, বুঝতে পারছেন? দেখেন এখানে ওইরকম না, হ্যাঁ ব্যাপারটা এখানে একটু অন্যরকম, দেখবেন আপনি বুঝবেন। ও হ্যাঁ, হবে, সমস্যা নেই। আমাদের ইনপুট হবে কে হবে বলেন? এই সিলেকশন লাইনটা হবে আমাদের ইনপুট। যদিও আমরা এটাকে ইনপুট বলতেছি, বাট এইগুলাকে তো আমরা কি করব না বলেন? চেঞ্জ করব না। আমি কি এইগুলোকে চেঞ্জ করব? এগুলো তো ফিক্স থাকবে, I0 I1 এগুলো ফিক্স থাকবে। তাহলে চেঞ্জ করব কি আমরা? সিলেকশন বিট আমরা চেঞ্জ করব। তো এইটা চেঞ্জ করব, পাচ্ছে কি? এটা চেঞ্জ করব, আবার পাচ্ছে কি? তাহলে আমার ট্রুথ টেবিলের জন্য ইনপুট হবে কে বলো? এইটা, যাকে চেঞ্জ করবে সেটা হবে আমার ট্রুথ টেবিলের ইনপুট। তাহলে ট্রুথ টেবিলের জন্য ইনপুট কোনটা? সিলেকশন ইনপুট। তাহলে এইটার ইনপুট কটা বলে? একটা। তাহলে রো হবে কয়টা? 2 টু দি পাওয়ার 1। তাহলে রো হবে কয়টা? 2টা। আর নাম লেখার জন্য মোট কয়টা? একটা। তাহলে 3টা রো টানলাম। এখন বলেন তাহলে ইনপুট হচ্ছে কে? নাম লিখবেন কোথায়? আমার মাথায়। 2টা রো আর নাম লেখার জন্য একটা না। তাহলে এইটা হচ্ছে সিলেকশন ইনপুট। এস দিলাম আমরা, বা S0 দেওয়া, কোনো সমস্যা নেই। এখন এইখানে বিট প্যাটার্নে হচ্ছে প্রথমে দিব কত বলেন? আমরা শিখছিলাম এগুলো যে 2 টু দি পাওয়ার 1 মানে কত বলেন? 2। রো হচ্ছে কয়টা? 2টা। কয় দিয়ে ভাগ করতে হয়? 2 দিয়ে ভাগ করতে। রেজাল্ট কত হচ্ছে? 1। তার মানে একটা 0 একটা 1। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে আমরা কী পাবো বলেন? আউটপুট পাবো। ওকে, তাহলে এবার বলেন এইটার মান যখন 0 দিব তখন আমরা কোনটা পাবো আউটপুটে? 0 নাম্বার ইনপুট। 0 নাম্বার ইনপুট। তাহলে আমরা ওয়াইতে কী পাবো বলো? I0 পাবো। পাবো কিনা বলেন? ওয়াইতে পাবো কি বলেন? I0। আর আমরা এখানে 1 দিব তখন পাবো কি বলো? 1 নাম্বার ইনপুট যাবে। তাহলে 1 নাম্বার ইনপুট কি বলো? I1। তাহলে এই যে অপারেশন, যে কথাগুলো বললাম, সেই অপারেশনগুলো দেখো তো এই ট্রুথ টেবিলে কি একই কথা বলে না? যখন S0 এর মান 0 দেবো তখন আউটপুট হবে I0। S0 এর মান যখন 1 দেবো তখন আউটপুট হবে কত বলেন? I1। তাহলে এখন এইখান থেকে প্রথমে অপারেশন দেখলাম, অপারেশন থেকে ট্রুথ টেবিল থেকে এখন লজিক ফাংশন বানাইতে হবে। কী বানাইতে হবে বলেন? একবার যদি লজিক ফাংশন পেয়ে যাই তাহলে তো লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট ডিজাইন ড্র করা আমাদের কাছে কোনো কি না ব্যাপার না। বুঝেন নাই? তাহলে ট্রুথ টেবিল থেকে যাবো কোথায়? লজিক সার্কিটে। তাহলে লজিক সার্কিট কার হবে বলো? এই আউটপুটের হবে লজিক সার্কিট ওয়াই। তাহলে ট্রুথ টেবিল থেকে আবার লজিক ফাংশনে যায় কিভাবে সেটা জানা জরুরি আর কি। বুঝছেন? ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশনে যায় কিভাবে সেটা জানা জরুরি। তাহলে ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশনে যায় এইভাবে যে প্রথমে এইটার জন্য ইকুয়েশন লিখতে হবে, তারপর এটার জন্য, প্রত্যেকের জন্য ইকুয়েশন লিখতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এইটার জন্য ইকুয়েশন লেখো। আউটপুট যখন I0 তখন ইকুয়েশন লেখো। তাহলে তখন হবে ওয়াইতে পাচ্ছ কি বলো? প্রথমে I0। তাহলে প্রথমে তুমি I0 লেখো, কোনো সমস্যা নেই। ইনটু I0 পাচ্ছ S0 এর কোন মানের জন্য? S0 যখন ইনপুটে বিট কত বলো? 0,
তখন তুমি পাচ্ছ কি বলো i0। তাহলে 0 হইলে s0 কে রিপ্রেজেন্ট করবা s0 বার দিয়ে, আর 1 হইলে s0 কে রিপ্রেজেন্ট করবা নর্মাল s0 দিয়ে রিপ্রেজেন্ট করবা। 0 মানে বার, তাহলে i0 তো পাচ্ছই, আর পাচ্ছ কারেসপন্ডিং কার জন্য s0 এর মান যখন 0, তাহলে s0 যখন 0 সেটাকে রিপ্রেজেন্ট করবে কি দিয়ে বলেন, s0 বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। একটা জন্য ইকুয়েশন লেখা শেষ, পরেরটা আসেন প্লাস বলেন এবার আউটপুট পাচ্ছেন কি বলেন i1 পাচ্ছেন, বেশ ভালো কথা। এইবার আপনি i1 পাচ্ছেন কারেসপন্ডিং কোন ইনপুটের জন্য, s0 এর মান যখন 1, তখন তার মানে কি s0 দিস ইজ দ্য ইকুয়েশন, লজিক ইকুয়েশন। লজিক ফাংশন ড্র করার নিয়ম হচ্ছে প্রত্যেকটার আউটপুট থেকে 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 আমাদের ইন্ডিভিজুয়াল আমাদের প্যারামিটারগুলো টার্মগুলো বেরোবে আর কি। তাহলে লজিক ফাংশনের এই প্রথম মানে টার্ম বেরোবে হচ্ছে আউটপুট যখন i0, তাহলে i0 রাখবেন, সমস্যা নেই। ইনটু হবে কার জন্য পাচ্ছেন, s0 এর মান যখন 0, তাহলে s0 0 কে রিপ্রেজেন্ট করে s0 বার দিয়ে, তাহলে s0 বার, বাংলা বুঝছেন। আর পরেরটা পাচ্ছেন i1 ইনটু পাচ্ছেন কত বলেন কারেসপন্ডিং s0 এর মান 1 এর জন্য, তাহলে s0 তার মানে এইখান থেকে আবার কি ড্র করতে পারবো বলেন, আমরা লজিক সার্কিট ড্র করতে পারবো। তার মানে এখান থেকে ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন, এবং কি বলেন এখান থেকে আপনি লজিক সার্কিট। এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস টু ডিটারমাইন দ্য লজিক সার্কিট অফ এ কম্বিনেশনাল সার্কিট, বুঝতে পারছেন। তার মানে প্রথমে আপনি অপারেশন দেখাবেন, ওইটাকে ট্রুথ টেবিলে বর্ণনা করবেন, ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন থেকে আপনি কোথায় চলে যাবেন, গেটে চলে যাবেন, সিম্পল হিসাব। আসো শুরু করা যাক। তাহলে এইটাকে ইমপ্লিমেন্ট করতে পারা যাবে না? দেখতে পাচ্ছি ইনপুট কটা বলেন তো, ইনপুট কটা বলেন এখানে, চারটা মনে হচ্ছে না? ভ্যারিয়েবল এখানে ভ্যারিয়েবল কটা বলেন, ভ্যারিয়েবল চারটা মনে হচ্ছে না? ভ্যারিয়েবল চারটা, ভ্যারিয়েবল কি চারটা, ভ্যারিয়েবল দুইটা। কারণ i0 আর i1 তো কি না বলেন, ভ্যারিয়েবল না রে ভাই। i0 i1 কি ভ্যারিয়েবল? এগুলো তো ইনপুট, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি চেঞ্জ করতে পারবো কোনটা বলেন, s0 ভ্যালু চেঞ্জ করতে পারবো। তার মানে দেখতে পাচ্ছি ওই ইনপুট একটা, সেটা কি বলেন, শুধু s0 হচ্ছে আমার ইনপুট, বুঝছেন। তাহলে ভ্যারিয়েবলকে বলো, এই পুরো ইকুয়েশনে ভ্যারিয়েবলকে s0, আর কেউ কি না কিন্তু ভ্যারিয়েবল না। তাহলে একটা কাজ করো, তাহলে আমরা জানি যে ড্র করার নিয়ম কি, লজিক সার্কিট যে কয়টা ভ্যারিয়েবল সে কয়টা ভার্টিক্যাল দাগ, তাই কি না? তাহলে ভ্যারিয়েবল এখানে কয়টা, একটা, সেটার পরিচয় কি বলেন s0, এবং পাশাপাশি তো কি টানতে হবে, একটা করে নট গেট টানতে হবে আমার। তাহলে এখান থেকে পেয়ে যাবো কি বলেন s0 বার। এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, এবার যাবে। তাহলে প্রথমে লাইন বেরোবে কার থেকে বলো, s0 বারের থেকে লাইন বেরোবে। তাহলে s0 বারের থেকে তুমি লাইন বের করো, এবং তার সাথে গুণ হবে কত বলো, i0। বাট i0 কি আছে এখানে, i0 নাই। তাহলে এক্সট্রা হবে কি আনো বলো, এই যে i0 আনো, এই দুটো কী হবে বলেন, গুণ হবে, কী হবে বলেন, গুণ হবে অ্যান্ড গেট। তাহলে s0 বার ইন্টু কত বলেন i0। তাহলে দেখেন তো কী পাচ্ছি, i0 ইন্টু s0 বার পাইছেন। এটা আনেন i1, এটা কি বলেন i1, তার সাথে গুণ হবে কত বলে s0। তাহলে এবার লাইন বেরোবে কোথেকে বলেন, s0 থেকে। i1 কি আমাদের লাইন আছে, s0 থেকে বেরোবে, আর একটা লাগবে কি বলেন i1। তাহলে এখান থেকে বেরোবে কি বলেন আমাদের সে i1, এই দুটো কী করবেন, গুণ করবেন। তাহলে কি i1 ইন্টু s0, ওকে। এখন এই দুটো আবার কী করতে হবে বলেন, যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য কী করতে হবে বলেন, কেসে মিনার। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এবং মজার বিষয় হচ্ছে দিস ইজ আওয়ার মাল্টিপ্লেক্সার। আপনি বলবেন কেমনে, এটা আঁকছেন না কাকের নেই, আঁকার দরকার নেই। দেখেন একটু আমি একটু পুরোটা একদম এই হিসাবে নিয়ে আসতে যাচ্ছি, হ্যাঁ দেখবেন। তাহলে কী করতে হবে, পুরোটা হচ্ছে এই হিসাবে আনতে চাচ্ছি। তাহলে নর্মালি সিলেকশন দেওয়া হয় কোন পাশ থেকে বলো, নিচ থেকে। তাহলে আমরা এই লাইন টানবো কোত্থেকে বলো, এই যে এটা টানবো কোন থেকে বলেন, নিচ থেকে লাইন টানবো। এইটাকে আমরা কি বলছি s0, আর এইটার ভেতরে একটা কি আছে বলেন, একটা বাংলা বুঝছেন নাকি? এই যে এইখান থেকে কি বলেন s0 বার। এখন দেখেন তো i0 i1 নিচ থেকে শুধু কি দিচ্ছি বলো, সিলেকশন, আর এখান থেকে কি পাচ্ছি বলো, আউটপুট। তার মানে যদি বলো যে মাল্টিপ্লেক্সারের ভেতরে কি আছে, তাহলে মাল্টিপ্লেক্সারের ভেতরে আছে এইটুক, এই যে হচ্ছে মাল্টিপ্লেক্সারের ভেতরের অংশ। বাংলা বুঝেন নাই?
ও মিনার, বোঝা গেছে? এই বক্সটাকে তুমি চিন্তা করো, এই যে বক্স, এই বক্সে ঢুকতেছে কয়টা ইনপুট? দুইটা না? I0 আর কি বলেন I1, আর নিচ থেকে কি দিচ্ছেন? সিলেকশন, বিনিময় পাবেন কি বলেন? আউটপুট। এখন আপনি এখানে বিট চেঞ্জ করবেন, প্রথমে এখানে 0 দেন, চেক করে দেখেন আপনি I0ই পাবেন। চেক করেন, কেমন চেক করবেন? কত দিয়েছেন বলেন? 0। তাহলে এই পুরো লাইন জুড়ে কি আছে বলেন? বাংলা বোঝেন না? আর এই লাইনে 0, তাহলে এখান থেকে আসবে কত বলেন? 1 আসবে। এই লাইন জুড়ে পুরোটা কি বলেন? 0 হয়ে গেছে, আর 0 এই পাশে হয়ে গেছে নট গেট না, তাহলে এই পাশে হয়ে গেছে কত বলেন? 1। তাহলে এই পাশে পুরো লাইন জুড়ে কত আছে বলেন? 1। তাহলে দেখেন তো এইখানে কত আছে বলেন? 1। আর এখানে কত আছে বলেন? 0। বুঝতে পারছেন? আর এখান দিয়ে আছে কি বলেন? I0। এখান দিয়ে আছে কি বলেন? কি I1। এখন দেখেন তো 1 আর I0 গুণ করলে কত হবে? I0। তাহলে আউটপুটে শুধু কি বলেন? I0 আছে বর্তমানে আউটপুটে। আউটপুটে কি বর্তমানে? I0। আর 0 ইন্টু I1 মানে কত বলেন? 0। তাহলে এখানে আছে কত বলেন? এই সে আপনার 0 আছে। তাহলে এখান দিয়ে আসতেছে কি বলেন? I0। আর এখান দিয়ে আসতেছে কি বলেন? 0। তাহলে I0 0 যোগ করলে কোথায় বলেন? I0। দেখেন তো আউটপুটে কি পাইছেন সে ঘুরে ফিরে? I0 পাইছেন কিনা? বুঝেন নাই? 1 দেন, চেক করে দেখবেন ঘুরে ফিরে কি চলে আসতেছে বলো? এই কেন I0? I1 চলে আসবে। বুঝো নাই? তাহলে তুলে ফেলো। এটা হচ্ছে ইন্টারনাল লজিক সার্কিট অফ এ মাক্স। তাহলে স্টেপগুলো কি বললাম তাহলে বলেন? প্রথমে অপারেশন, না উপর থেকে নিচ কি এবার? প্রথমে অপারেশন থেকে ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে আগে 4:1 মার্কস ডিজাইন করতে হবে। এখন মানে প্রশ্ন হচ্ছে 4:1 মার্কসের ভেতরে কি আছে, এই বক্সের ভেতরে কি সেটা জানা জরুরি আমাদের। তাহলে আগে আমরা কি করবো বলেন? অপারেশন দেখবো। তাহলে অপারেশন দেখার জন্য এবার ইনপুট কাটাবে, 4টা হবে, I1, I2 আর কি বলেন? I3। ওকে, এবার বলেন তাহলে এইটা হচ্ছে 4:1 কি 1 মার্কস। এইবার আমাকে বলেন এখানে সিলেকশন হবে কয়টা বলেন? দুইটা। কেমনে বুঝলেন? রাকিব কি ঘুমাচ্ছ? ঘুমালেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে 4 এর পরিবর্তে 2 তাহলে 2 হচ্ছে নাম্বার অফ সিলেকশন লাইন্স। তাহলে দুইটা সিলেকশন লাইন, একটা হচ্ছে S0 আর কি বলেন? এটা হচ্ছে S0 আর কি বলেন? S1। তো এটা হচ্ছে আপনাদের অপারেশন। এখন এখান থেকে কি আনবেন বলেন? ট্রুথ টেবিল লাগাইতে বলেন। এবার এইখানে আমাদের ভ্যারিয়েবল ইনপুট কয়টা বলেন? ভ্যারিয়েবল ইনপুট হচ্ছে এই দুইটা। এইগুলো তো আমাদের জাস্ট ইনপুট, ভ্যারিয়েবল ইনপুট না, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এইটার উপর বেস করে আমার কি করতে হবে? ট্রুথ টেবিল ড্র করতে হবে। রো হবে কয়টা? 4টা। 2 টু দি পাওয়ার কয়টা ইনপুট? 2টা ভ্যারিয়েবল ইনপুট। তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2 মানে কয়টা? 4টা। তাহলে রো হবে কয়টা? 4টা। হবিনার 2 টু দি পাওয়ার 2, রো হবে 4টা, আর নাম লেখার জন্য একটা। তাহলে এবার আমাদের সেই ইনপুট হচ্ছে 2টা। এখন দেখেন কোথায় S1 দিবেন আর কোথায় S0 দিবেন বলেন? না, এইখানে ঠিক যেভাবে বসাইছেন এইখানে কি বলেন? ঠিক সেভাবে বসাবেন। বুঝতে পারছেন? ভুলেও S0 S1 দেওয়া যাবে না। বুঝতে পারছেন? বড় হলে বুঝবেন, একটু পরেই বুঝবেন যে এগুলো দিলে কি প্রবলেম। এগুলো দিলে পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে পুরো। হ্যাঁ, তাহলে এখানে দিব কি বলেন? S0 আর কি দিবেন? S1। কয়টা রো পাই? 4টা রো পাইছি না? তাহলে 2 দিয়ে ভাগ দাও, অ্যান্সার কত বলেন? 2। তাহলে এই 2 মিনিং কি? 2টা 0 2টা 1। আবার কত দিয়ে ভাগ দাও? একটা 0 একটা 1 একটা 0 একটা 1। 4টা কম্বিনেশন আমরা পেয়ে গেলাম। আউটপুট পাবো বলেন 0 0 যখন দিব আমরা, তখন এই লাইনের প্রথমটা আমার আউটপুটে যাবে, যখন পরেরটা দিব তখন দ্বিতীয়টা যাবে, যখন তারপরটা দিব তৃতীয়টা যাবে, তারপরটা দিব চতুর্থটা যাবে। বুঝতে পারছেন? তাহলে যখন 0 0 দিব, বাংলা বুঝছেন? 0 0 দিব তখন যাবে কি বলেন? I0 যাবে। 0 1 দিলে I1, 1 0 দিলে I2, আবার I1। বুঝছেন? হ্যাঁ, মানে 0 নাম্বার ইনপুট, 1 নাম্বার ইনপুট, 2 নাম্বার ইনপুট, 3 নাম্বার ইনপুট। দেখো এইটা কতর বাইনারি বলো তো? 0-র বাইনারি না?
এইটা কত বাইনারি বলো? 1 এর বাইনারি। এটা কত বাইনারি? 2। এটা কত বাইনারি বলো? 3 এর বাইনারি। এই সমস্ত বুংবাং কথা মনে রেখে লাভ নাই। হয়েছে বাবা? তাহলে তুমি এখান থেকে এবার কিসে যাবো বলো? ট্রুথ টেবিল থেকে যাবা কোথায় বলো? এখান থেকে ট্রুথ টেবিল আসছো, ট্রুথ টেবিল থেকে যাবা কোথায় বলো? লজিক ফাংশন। মিনার, লজিক ফাংশন আঁকার লেখার নিয়ম কি বলো? এই ওয়াই এর ইকুয়েশন লিখবো, কিভাবে লিখবো বলো তো? বলো। হ্যাঁ, বাট আগে দিক দিয়ে শুরু করো। কি আছে বলো? I0। তাহলে আগে I0 লেখো। ইনটু কি হবে বলেন? কার 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 জন্য পাইছেন আপনি? যে ওয়াই এর মান I0 পাইছেন কার জন্য বলেন? S0 এবং কার জন্য বলেন? S0 এর মান 0 এবং S1 এর মান 1। তাহলে 0 রিপ্রেজেন্ট করে কি দিয়ে বলেন? বার দিয়ে। তাহলে S0 কি বলেন? বার। আর কত বলেন? S1 বার। একটা শেষ। প্লাস পরেরটা বলো। I1 বলো কি? S0 কি? S0 কিছু বসাবো? বেটা বার কেন বুঝলাম না। বার কে? 1। তাহলে S0 S0 থাকবে। 0 তাহলে কি হবে বলেন? S1 বার। এরপরটা বলো মিনার। হ্যাঁ, তারপর S0 বার ইনটু হবে কত বলেন? S1 প্লাস I3 কত হবে বলেন? S1। শাবাশ। এইটা এখন আমি এখানে দেখাতে পারলে আমাদের কি শেষ? ইমপ্লিমেন্ট শেষ। বুঝছেন? কি অপূর্ব কঠিন লাগে? একটু করে লাগবে না? না, এখনই লাগা শুরু হবে। বুঝতে পারলাম? এটা তো আমাদের লাগবে না। লাগবে? লাগবে না। এবার আসেন, বলেন এখানে ভ্যারিয়েবল কটা বলেন? 2টা। এই শান্ত, ভ্যারিয়েবল কটা? 2টা না? S0 আর কি বলো? এছাড়া তো আর কোনো ভ্যারিয়েবল নাই। তাহলে 2টা ডাক দাও S0 আর S1 এর জন্য। S0 একটা, S1 এর জন্য একটা। ওপর থেকে একাই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। S0 আর কি বলেন? S1। আর প্রত্যেকের সাথে তাদের ওকে। তাহলে এখানে আসবে কি? S0 বার। আর এখানে কি বলেন? S1 বার। ইমপ্লিমেন্ট করেন। প্রথমে বেরোবে কার কাছ থেকে বলো? S0 বার থেকে। আর কার কাছ থেকে? S1 বার থেকে। তাহলে S0 বার থেকে আসবে, সাথে গুণ হবে কত বলেন? I0 কি আছে? I0 তো বাইরে থেকে, কারণ I0 তো ভ্যারিয়েবল না। 3টা কি হবে? গুণ হবে। ভাইজান সুন্দর করে বাকিগুলো করে ফেলে করো, তারপর আসতেছে। বাকিগুলো করে ফেলো, এতগুলো করতে বিরক্ত লাগতেছে। তুমি নার্ভাস আছো কার জন্য? হ্যাঁ, ঠিক আছে। Then this is our 4:1 marks. এখানে কিন্তু ডট দিতে হবে, নতুবা বুঝবে কিভাবে যে কোন লাইনের সাথে কানেকশন। সেটা মনে করবো তুমি যে ডট না দাও তাহলে কি মনে করবে বলো? এই সবার সাথে কি আছে বলেন? কানেকশন। তাহলে ডট দিয়ে স্পেসিফিকলি দেখো আমার প্রত্যেকটা বোঝা যাচ্ছে একটু হইলেও।
বোঝা যাচ্ছে যে অবস্থা, কোথায় কানেকশনটা বের করা হয়েছে। পারবেন? চলিয়ে আসেন এবার। ঠিক আছে পারবেন সাহেব। হয়েছে হবে? পারবেন নাকি? কোচিংয়ে তো করায় বুঝুন অনেক কিছু। নেন। আচ্ছা ঠিক আছে, তো পারা যাবে তো নাকি? আচ্ছা তার মানে ভেতরে কি কি আছে বলেন তো? ভেতরে আছে সেইটুকু, এই যে নট গেট সহ, কিন্তু নট গেট কিন্তু বাইরে না, হ্যাঁ বাইরে শুধু কে বলে S0 S1 I0 I1 I2 I3, তাহলে এইগুলার সব হচ্ছে ভেতরে, যে এখান থেকে শুরু করে একদম এইটা হচ্ছে আপনাদের কি বলে ইন্টারনাল লজিক সার্কিট অফ 4:1 মার্কস। হ্যাঁ আচ্ছা খুব সোজা নাকি? হ্যাঁ জি আচ্ছা নেন তাহলে। আচ্ছা আরও কিছু কথাবার্তা বলা যাক আপনার সাথে, তারপরে আমরা একটু কমপ্লেক্সের দিকে যাই আর কি। ধরেন 2:1 মার্কসে একটু ফিরে আসি আমি আবার। 2:1 মার্কস কীরকম ছিল মনে পড়ে? দুইটা ইনপুট আর সিলেকশন লাইন কটা বলেন? একটা, সেটা কি S0। আচ্ছা এরপরে কি আছে বলেন? দুইটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে I0 আর কি বলেন I1। ওকে, আর এইটা হচ্ছে কি বলেন আমাদের সেই আউটপুট। এটা নিচে দেখে আর একটু। ওকে, এখন এটা হচ্ছে 2:1 মার্কস। আমরা কিছু ইমপ্লিমেন্টেশন কিছু সিম্বলাইজ করে দেখব যে কিভাবে সিম্বলাইজ করতে হয়। দেখেন তাহলে I0 আছে কিনা বলেন? I0 কখন আউটপুটে যাবে বলেন? যখন S0 তে আমরা কি দিব? S0 তে 1 দিব না 0 দিব? 0 দিব না? তাহলে S0 তে যখন 0 দিব তখন আমার শিফট হবে কে বলেন? I0। আর S0 তে যখন 1 দিব তখন কি বলেন? I1 শিফট হবে। আচ্ছা এটাকে আরও সহজভাবে বলা যায় না যে S0 তে আমরা যখন 0 দেবো তখন যাবে কি বলেন? I1। তাহলে এইটার সামনে আমরা S0 বার লিখে রাখতে পারি কিনা বলেন? S0 বার লিখে রাখতে পারি কিনা? তাহলে S0 বার লিখে রাখলে কি বুঝবো বলেন তো? S0 বার কারে রিপ্রেজেন্ট করে? 0 কে রিপ্রেজেন্ট করে। S0 বার কাকে রিপ্রেজেন্ট করে? 0 কে রিপ্রেজেন্ট করে। তাহলে যখন S0 বারে S0 মান 0 দিব তখন এই S0 বারের সাথে I0 গুণ হয়ে আউটপুটে যাবে কি বলেন? Y আউটপুট হবে আর কি। আর এইখানে আমরা বলতে পারি শুধু কি বলেন, আমরা যখন এখানে 1 দেব তখন পাবো কি বলেন? I1 না? তাহলে এখানে শুধু কি দ্বারা রিপ্রেজেন্ট করবো? S0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এইখানে S0 বারের মিনিং হচ্ছে যখন আমরা S0 বার কারে রিপ্রেজেন্ট করে? 0 রিপ্রেজেন্ট করে না? তাহলে যখন এখানে 0 দিব তখন কোনটা চলে যাবে বলেন? I0 চলে যাবে। আর I1 চলে যাবে কোথায় বলেন? ওয়াইতে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে S0 বার দিলে অনেক কিছু বোঝানো হয়ে যায়। কি বোঝানো যায় বলেন তো? কারণ আমরা মার্কসের শুরুতেই কি দেখি বলেন? অ্যান্ড গেট। মার্কসের শুরুতেই আমরা কি দেখি বলো? এই যে লেভেল, দুইটা লেভেল কিন্তু, হ্যাঁ এই একটা লেভেল আর কি বলেন এইটা আর একটা লেভেল। এই লেভেলে কি দেখতেছি আমরা? শুধু অ্যান্ড গেট দেখতে পাচ্ছি। আর এই লেভেলে শুধু কি দেখতে পাচ্ছি বলো? অর গেট। তাহলে এই লেভেলে সব আছে কি? অ্যান্ড গেট। তাহলে এখানে S0 বার দেওয়া মানে I0 গুণ হবে কার সাথে বলো? S0 বারের সাথে গুণ হবে। দেখো তাই হচ্ছে কিনা বলো? এটা তো 4:1 মার্কস, মনে আছে কিনা সবার? I0 গুণ হবে কার সাথে বলো? S0 বারের সাথে। চেক করো, I0 গুণ হবে সাথে কার সাথে? S0 বারের সাথে।
আর আয়ন গুণ হবে কার সাথে বলো? এই যে, তাহলে এখানে এরকম মিনিং দেওয়ার ইম্পর্টেন্স আপনারা একটু পরে বুঝবেন, বাট এটা মিনিং হচ্ছে যে S0 বারের সাথে যা লিখবেন প্রথমে I0 আর S0 বার গুণ হবে, এই যে এই লেভেলে গুণ হবে, এবং এই লেভেল আরেকটা গুণ হবে I1 এর কি বলেন S0 গুণ হয়ে পরে আবার দুইটা কি হবে বলেন অর্গের দ্বারা কি হবে বলেন যোগ হবে, যোগ হয়ে যাবে কোথায় বলেন আউটপুটে যাবে। ওকে ডান। এবার আসেন, তাহলে ইন্টারনাল লজিক আমরা ড্র করতে পারলাম। আপনাকে প্রশ্নে বলা হয়েছে যে 4:1 মার্কস ডিজাইন করো বাই ইউজিং 2:1 মার্কস। কি বললাম কি বললাম বলেন? 4:1 মার্কস ডিজাইন করো, কোনটা ব্যবহার করে বলেন? 2:1 মার্কস ব্যবহার করে। বাংলা বুঝছেন নাকি বোঝেন না? ক্লিয়ার কিনা বলেন? কি বলছে বলেন? জি না, আপনি উল্টা বলতেছেন। 2:1 মার্কস ব্যবহার করে কি বলেন? 4:1 মার্কস। সবসময় ছোটগুলা দিয়ে বড় বানানো যায় বা বড় বানানো হয়, বাট বড় দিকে ছোট বানানো হয় নর্মালি হয় না। পারা যাবে? তাহলে 4:1 মার্কস ডিজাইন করতে হবে উইথ দ্য হেল্প অফ কার? 2:1 মার্কস। এখন কয়টা মার্কস লাগবে? মানে এখন ধরেন এমসিকিউ আসছে কোনো কারণে বা কিছু একটা আসছে যে 4:1 মার্কস ডিজাইন করতে হবে 2:1 মার্কস দিয়ে, তাহলে কয়টা 2:1 মার্কস লাগবে? বাংলা আমার কথা কি পেঁচানো মনে হয় নাকি? ক্লিয়ার আছে না কথা? কথা জড়তা আছে কোনো প্রকারের? জড়তা নেই। তাহলে 4:1 মার্কস ডিজাইন করতে হবে বাই ইউজিং 2:1 মার্কস। তাহলে কয়টা 2:1 মার্কস লাগবে? 3টা লাগবে। 3টা লাগবে। কেমনে বুঝলাম? দেখেন একটা ট্রিক্স আছে, দেখেন ট্রিক্সটা ধরবেন। এখানে কত আছে বলেন? 4। এখানে কত আছে বলেন? 2। তাহলে একে ভাগ দিবেন। কারা ভাগ দিবেন? এটিতে ভাগ দিবেন। তাহলে 4/2 অ্যান্সার কত হয় বলেন? 2। মাঝখানে প্লাস লাগান। এইখানে বর্তমান আছে কত বলেন? 2। ওইটাকে আবার কি দিয়ে ভাগ দিবেন? এই 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে অ্যান্সার কত হয় বলেন? 1। তাহলে বুঝবেন কয়টা মার্কস লাগবে বলেন? 3টা 2:1 মার্কস লাগবে। বুঝেন নাই? বুঝেন নাই? আপনাকে বলা হয়েছে ভাই 8:1 মার্কস ডিজাইন করো, কোনটা ব্যবহার করে বলো? 2:1 মার্কস। বলো কয়টা 2:1 মার্কস লাগবে? 7টা লাগবে না? 7টা লাগবে কিনা? তুমি দেখতে পারবা না, আমি আগেই বলছি। 8কে প্রথম কত ভাগ দিবেন? 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে অ্যান্সার কত হয়? 4। যা পাইছেন তার আবার কেটে ভাগ দেন? 2 দিয়ে ভাগ দেন। তাহলে 2 দুগুণে কত হবে? 4। যা পাইছেন তার আবার কি দিয়ে ভাগ দেন? তাহলে কথা হয় বলেন? 1। 1 না আসা পর্যন্ত কি করবেন বলেন? ভাগ চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে 4 2 6 এর কথা বলেন? 7। তাহলে বুঝলাম যে কয়টা 2:1 মার্কস লাগবে? 7টা 2:1 মার্কস লাগবে। বুঝা নেই? বলা হইল 16:1 মার্কস ডিজাইন করো বাই ইউজিং 4:1 মার্কস। বলেন কয়টা মার্কস লাগবে? কিভাবে? কি হিসেব? 16কে 4 দিয়ে ভাগ দেন। অ্যান্সার কত বলো? 4 প্লাস যা পাইছেন এবারে ভাগ দেন। তাহলে মোট কয়টা লাগবে বলেন? ভেরি সিম্পল। শিওর আমি আগের থেকে আমার কয়টা মার্কস লাগবে? বুঝেন নাই? যদি বলা হয় যে হ্যাঁ যা থাকবে তারা আবার এই দিয়ে ভাগ দেবেন। কতক্ষণ পর্যন্ত ভাগ চালাবেন বলেন? ততক্ষণ না পর্যন্ত 1 না হচ্ছে। যদি বলা হয় যে 16:1 মার্কসই ডিজাইন করো বাই ইউজিং কি বলেন? 2:1 মার্কস। তাহলে কয়টা 2:1 মার্কস লাগবে বলেন? 8 দুগুণী 16 প্লাস 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 1 8 4 12 অব্দি 14 আর 1 মাত্র 15টা কি লাগবে? 2:1 মার্কস লাগবে। থাকবো তো আমরা এখন, সম্ভব না হলে আমি করে শিখাচ্ছি কেন? ধরবেন 16 অর্ধেক আমি একবারে বলছি। হ্যাঁ ভাগ দিবেন। আপনি অর্ধেক বলেন কেন? আবার 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে 4। ওকে আবার 2 দিয়ে ভাগ দেন 2। একে আবার 2 দিয়ে ভাগ দেন তাহলে 1। জি করতে থাকবেন করতে থাকবেন। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এটা করে ফেলি যে 4:1 মার্কস ডিজাইন করতে হবে বাই ইউজিং কি বলেন? 2:1 মার্কস।
প্রচুর সহজ বাট কোয়াইট ডিফিকাল্ট। দেখবেন যে আমি মুছতেছি, আমি তো এই পাশ মুছলাম। রাকিব সাহেব বুঝেন নাই, মন খারাপ করলেন এগুলো দেখে? তাহলে এবার কাজ হচ্ছে আপনি কি ডিজাইন করবেন বলেন? 4:1 মার্কস ডিজাইন করবেন বাই ইউজিং কি বলেন? তাহলে কয়টা 2:1 মার্কস লাগবে বলেন? কিভাবে বুঝলেন? মুখস্থ ট্রিক্স। 2 দুগুণে 4, 2 আবার 2 দিয়ে ভাগ দাও 1, তাহলে কোথায় বলেন? তাহলে 3টা 2:1 মার্কস আমার লাগবে, আমি শিওর, 100% শিওর 3টা 2:1 মার্কস লাগবে। বুঝছেন? এখন আসেন দেখেন, এদিক তাকান, এ দেখেন আরো সহজ, এদিক তাকান, আরো শর্টকাট দেখেন, কিচ্ছু মাথায় রাখা লাগবে না, এমনি হবে। প্রথমে আছে কত বলেন? 2, তাহলে 2টা 2:1 মার্কস দেখাবেন প্রথমে, তারপর আছে কত বলেন? 1, পরে একটা দেখাবেন, সিম্পল হয়ে গেল। বুঝেন নাই? প্রথমে আছে কত বলেন? 2, তাহলে সব তো ডিজাইন করতে হবে কি দিয়ে বলো? তাহলে এখানে 2 আছে, তার প্রথমে 2 পাইছো, তাহলে প্রথমে 2টা 2:1 মার্কস দেখাবা। এই যে একটা, তার নিচে কি বলেন? আর একটা দেখাইছেন। আর এর উপরে কত আছে বলেন? 1, তাহলে সামনে কি দেখাবেন বলেন? একটা দেখাবেন। এগুলো হচ্ছে বলদ মার্কা ডিজাইন। এখানে দেখেন, আপনি এইটা ডিজাইন করতেন, তাহলে প্রথমে কটা দেখাতেন বলেন? 1টা 2টা 3টা 4টা, তবে কটা দেখেন বলেন? 2টা, তবে কটা দেখেন বলেন? একটা। শুধু টান বাড়াইন ডিজাইন হয়ে যাবে। জি, আপনি যেটা ডিজাইন করতেন তাহলে কতটা কটা লাগতে বলেন? 8টা, এবার তুমি 8টা ডিজাইন করবেন, তবে কটা দিবেন বলেন? 4টা দেখাবেন, তবে কটা দিবেন বলেন? তারপর 2টা, তবে কটা বলেন? একটা, হয়ে যাবে ডিজাইন। ডিজাইন করতেছেন কি বলেন? 4:1 মার্কস, তাহলে ইনপুট থাকবে কয়টা বলো? 4টা। তাহলে বাট এ নিতে পারে কয়টা ইনপুট? এই পরে তোলো, এত সহজ না। হ্যাঁ, এত সহজ, যখন সহজ ভাবতেছো একটু ধৈর্য ধরো। এখানে 2:1 মার্কস, তাহলে ইনপুট নিতে পারবে কয়টা বলো? 4টা নিতে পারবে না? 2টা নিতে পারবে। তাহলে এই একটা, এই একটা, আবার এখানে কয়টা আছে বলো? 2টা নিতে পারবে। তাহলে এই একটা, এই একটা। বাট ডিজাইন করতে হবে কি বলো? 4:1 মার্কস, তাহলে ইনপুট লাগবে কয়টা বলেন? 4টা। তাহলে দেখেন তো এই সবগুলোকে যদি ইনপুট বলে, তাহলে ইনপুট এসে কয়টা বলেন? 4টা। তাহলে নামকরণ শুরু করে এখানে কত বলেন? I0, এখানে I1, এখানে কি বলেন? I2, এখানে কি বলেন? I3। বুঝতে পারছেন? এইটার ইনপুট কয়টা, এটার আউটপুট কয়টা বলেন? একটা। এটার আউটপুট কয়টা বলেন? একটা। এটার ইনপুট কয়টা বলো? 2টা। তাহলে এই যে 2টা, একটা, 2টা, তাহলে এই একটা এর সাথে লাগাই দাও, একটার সাথে লাগাই দাও। মন খারাপ করলেন? এখন প্রশ্ন হচ্ছে সিলেকশন ইনপুট কই দিবা? সবই তো বুঝলাম, এই পর্যন্ত খুবই সহজ, এর মধ্যে এখান থেকে আনা যাচ্ছে ফাইনাল আউটপুট একটা। বাট আপনার তো সিলেকশন লাইন লাগবে নাকি? কোনটা কার ঘাড়ে দিবা? S0 কই দিবা, S1 কই দিবা? আর জিনিস হচ্ছে 3টা, তোমার লাইন আছে 2টা, S0 আর কি বলেন? S1। বাংলা বুঝেন নাই? ইনপুট কয়টা? 4টা। তাহলে কন্ট্রোল লাইন হবে কয়টা বলেন? 3টা হবে? 4টা হবে? কন্ট্রোল ইনপুট মানে সিলেকশন ইনপুট বেড়া 2টা হবে না? তাহলে সিলেকশন ইনপুট তোমার কাছে অ্যাভেলেবল 2টা, একটা আছে কি বলেন? S0 আর কি বলেন? এখন বলেন কারে কোন জায়গা দেবেন? আন্দাজ এটা লাগাই দিলে হবে? না না না, আন্দাজ লাগাই হবে না, আন্দাজ লাগালে ভুল হয়ে যাবে দেখবেন। তার চেয়ে বড় কোশ্চেন হচ্ছে সিলেকশন লাইন 2টা, বাট জিনিস কয়টা বলেন? 3টা। দেখেন আরো ভালোভাবে বলি, বলেন এর সিলেকশন লাইন কয়টা হবে? 2টা হবে সিলেকশন লাইন। এটা কি মার্কস? 2:1 মার্কস। তাহলে এর সিলেকশন লাইন কয়টা হবে? 2⁻1, তাহলে একটা হবে। তাহলে এর সিলেকশন লাইন একটা, এর কয়টা বলো? একটা। এরও কয়টা বলেন? একটা। কিন্তু ওভারঅল ডিজাইন করতে হবে কি বলো? সব মিলে কি হবে বলো? 4:1 মার্কস। কিন্তু জিনিস তোমার কয়টা বলো? 2টা। কেমনে করবা বলো? বলো হৃদয় সাহেব। फंस गया तुम, হ্যাঁ तुम फंस गया। বলেন কেমনে করব? এইখানে দিব হচ্ছে S0, এইখানেও দিব কি বলো? S0, আর এখানে দিব কি বলেন? S1। লজিক কি? আমি তো এখানে S1 দিতে পারতাম, পারতাম কিনা বলেন? আর হচ্ছে ক্লিয়ার আছেন নাকি?
হ্যাঁ দিতে পারতাম তো, পারতাম না? কলম আমার কাছে, প্রশ্ন আমার কাছে, খাতাও আমার কাছে, মার্ক পাবো কি পাবো না সেটাও কি আমার কাছে, তা আমার তো দিতে সমস্যা নাই। কোথায় দিবা বলো, ভাবনা চিন্তা করো। কিছু একটা আছে যার বেসিসে আমরা এখানে S0 দিতে হবে, S0 দিতে হবে, S1 দেওয়া যাবে, বাট হাউ ইট পসিবল। দেখেন আমি যদি S0 দিই, ভালো করে খেয়াল করেন, S0 দিলাম, তাহলে এখানে কি আসবে বলেন? S0 বার। মনে পড়ে এখানে আসবে কি বলেন? S0। এখানে আসবে কি বলেন? S0 বার। এখানে আসবে কি বলেন? S0। আচ্ছা এখানে কি আসবে? S1 বার। মনে পড়ে এখানে আসবে কি বলেন? S1। এবার আসো চেক করি। ধরো তুমি I2 কে আউটপুট চাও, কারে আউটপুট চাও? তাহলে I2 কে আউটপুট চাও, তাহলে বলো I2 কে আউটপুট পাইতে গেলে S0 এর মান আর S1 এর মান কত হওয়া লাগবে? উদাস কেন ভাই? 4:1 মার্কসের ট্রুথ টেবিল আঁকো। এটা কি বলো? S0। এটা কি বলো? S1। তাহলে 0 0 1 1 0 1 0 1। Y কত বলেন? I0 I2। ঠিক আছে, কোনটা চাও বলো তুমি? I2 চাও। কি কি দিতে হবে বলো? S0 এর মান 0 দিবা, আর S1 এর মান কি দিবা বলো? 1 দিবা। যদি তোমার এই সার্কিট S0 এর মান 0 এবং S1 এর মান 1 দিলে যদি সে I2 আউটপুট দিতে সক্ষম হয়, দেন দিস উইল বি কারেক্ট, আদারওয়াইজ দিস উইল নট বি কারেক্ট। বাংলা বুঝছেন? আপনি দিলেন এটা দিলেন, চলে আসলে I1, তার সেটা কি হলো না বলেন? অন্য কিছু, মাল্টিপ্লেক্সার না। আর হচ্ছে বুঝেন না নাকি? তাহলে দেখেন আমার ডিজাইন ঠিক আছে কিনা। তাহলে S0 এর মান 0 দিবেন, তাহলে 0 0 দিচ্ছেন, এখানে 0 দিচ্ছেন, আর S1 এ কি দিছে বলেন? 1। আমি শিওর I2 আসবে, আমি শিওর কি আসবে বলেন? I2ই আসতে হবে। দেখো কিভাবে? S0 এর মান যদি 0 দেই তাহলে কে অ্যাক্টিভ হবে? এ অ্যাক্টিভ হবে। S0 এর মান 0 দিলে কে অ্যাক্টিভ হবে? এ অ্যাক্টিভ হবে। তাহলে এখান থেকে কি আসবে বলো? I0 আসবে, আর এখান থেকে কি আসবে বলো? I2 আসবে। বাংলা বুঝছেন? তাহলে এখান থেকে কি আসতেছে বলেন? I0। এখান থেকে আসছে বলেন কি? I2। তুমি এখানে কি দিছো বলো? 1 দিছো, তাহলে কে অ্যাক্টিভ হবে বলো? S1 অ্যাক্টিভ হবে। তাহলে আর শুধু কে যাবে বলো? I2 যাবে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝছেন? তাহলে প্যাটার্ন কি? আমার কি প্রত্যেকবার এরকম চেক 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 করতে হবে? না, প্যাটার্ন হচ্ছে এই সাইড থেকে শুরু করবেন। প্রথমে S0 সিলেকশন, তারপরটা কি বলে? S1 সিলেকশন, তারপরে কি বলেন? S2 সিলেকশন, তারপরে কি বলেন? S3 সিলেকশন। শর্টকাট ট্রিক। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জনতার মঞ্চ। मजा आएगा। ये तो सिर्फ शुरुआत, এরপর দেখ 12 মজা। কি পারবেস? তোমাদের এগুলো করাইছে কোচিং এ? হ্যাঁ আসবে না? না আসলে আর করার কি পারবেস? এইগুলো তো দুধ ভাত। জি এই সব এই যেখানে থেকে চলে তাকান, এদিকে এদিকে তাকান, এগুলো করলেই হবে আর কি। পারবেন, দেখবেন, আপনি শুধু দেখবেন, টাকা টাকা শুধু দেখবেন কি হয়। হ্যাঁ এখন বলেন, প্রশ্ন হচ্ছে 4:1 মার্কস দিয়ে, মানে 2:1 মার্কস দিয়ে 4:1 মার্কস ডিজাইন করা ভালো নাকি ওই যে সেই আগের যে গেট টেট দিয়ে আমরা ডিজাইন করছিলাম ওটা ভালো? কোনটা ভালো? কোনটা ভালো? এটা ভালো না, এটা ভালো না। কেন ভালো না বলেন? বলেন। গেট সংখ্যা বেশি, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ডিলে হবে বেশি। ডিলে হবে বেশি। কেন ডিলে হবে? চিন্তা করেন 4:1 মার্কসের গেটের কয়টা লেভেল? দুইটা গেট লেভেল। বললাম বোঝে নাই। 4:1 মার্কস ডিজাইন করতাম, তাহলে এখানে কয়টা এন্ড গেট ছিল? 4টা এন্ড গেট ছিল, আর একটা কি ছিল বলো? অর গেট ছিল। তাহলে 4টা এন্ড গেট, এটা একটা লেভেল,
আর ওই পাশে অর গেট কি বলো আরেকটা লেভেল, তাহলে কয় লেভেলের গেট ছিল বলো 2 লেভেল, তাহলে 2 লেভেলে ডিলে হবে। 2 লেভেলে কি হবে, ইনপুট দিলাম 2 লেভেলে ডিলে হয়ে আউটপুটে কিছুক্ষণ পর পাওয়া গেল, বাট 2 লেভেলে ডিলে হবে। বাট এই 2:1 মার্কসে বলো কয়টা লেভেল আছে, 2টা লেভেল আছে না, কয়টা 2টা লেভেল না, কারণ এই পাশে কি অ্যান্ড গেট আবার কি বলো অর গেট, তাহলে এই পাশে 2 ধাপ 2 লেভেল ডিলে, আবার সামনে কত আছে বলো 2 ধাপ ডিলে আছে না, তাহলে মোট কয় ধাপ ডিলে বলো, এই যে এই পাশে সব এন্ড মিলে 1 ধাপ, সব অর মিলে 1 ধাপ 2 ধাপ, এই পাশে সব এন্ড মিলে 1 ধাপ, সব অর মিলে 2 ধাপ, তাহলে কয় লেভেলের ডিলে হবে বলো 4 লেভেল। তার মানে হুইচ ওয়ান ইজ মোর ফাস্টার, আগেরটা হচ্ছে মোর ফাস্টার। সুতরাং এভাবে ডিজাইন করা কিনা ভালো, বাট ভুংভাং করে ডিজাইন করতে বলে তাই করি আর কি। ঠিক আছে, চলে আসেন এবার। এখন উঠাই পারেন নাই, বুঝে বুঝে করেন, বুঝছেন, মুখস্থ করবেন না, হ্যাঁ অনুগ্রহপূর্বক মুখস্থ করিবেন না। আমি S0 যখন আর S1 দেবো তখন আউটপুটে আমি কোন ইনপুট চাই, I2 চাই, হ্যাঁ হ্যাঁ बुझे ना, ध्यान से समझना पड़ेगा, हाँ ध्यान से समझो। আমি যে I0 I1 I2 আছে এটা কোন জায়গা ছিল, আগে ব্লক ডায়াগ্রাম আঁকাও, এটা কি I0, এখানে কি I1, এটা কি বলো I2 আর কি বলেন I3 না, তো এটা হচ্ছে 4:1 মার্কস, তাহলে I0 I1 আর কি I2 আর I3, আর এস সিলেকশন কই বলেন S0 S1, এখানে বিনিময়ে পাচ্ছি কি বলেন আউটপুট। আমি এখানে সিলেকশন দিচ্ছি, ধরেন এখানে দিব কত বলেন 0, আর এখানে দেবো কত বলেন 1, চলে যাবে কি বলো I2 চলে যাবে। এখন এই ভিতরেরটা ডিজাইন করতে বলছে 2:1 মার্কস দিয়ে, বুঝছেন, শুধু ভেতরের পার্টটা ডিজাইন করতে হবে কি দিয়ে 2:2, তাহলে আমরা এই যে এইটা হচ্ছে সেই ভেতরেরটা, এই যে এইটা হচ্ছে কি পাশে আমাদের সেই ব্লকের ভেতর আছে, আর এইটা আছে বাইরে, হ্যাঁ দুইটা আছে এই যে, আর এইটা হচ্ছে পুরো ব্লকের ভেতরে যেটা আছে, তাহলে 4:1 মার্কস ডিজাইন করলাম, তিনটা কি দিয়ে বলো 2:1 মার্কস দিয়ে আমরা ডিজাইন করলাম, বাট ইনপুট কিন্তু কয়টা আছে বলো 4টা, I0 I1 I2 I3 আছে, সিলেকশন ইনপুট S0 আর কি আছে বলেন S1ই আছে কিন্তু, তাহলে S0 এর মান 0 আর S1 এর মান 1 দিলে চেক করলাম, আমরা তো ডিজাইন করলাম, আন্দাজে তো ডিজাইন করলে হবে না, তাহলে চেক করতে হবে যে S0 আর S0 এর মান 0 আর S1 এর মান 1 দিলে ট্রুথ টেবিলকে ফলো করে কিনা, I2 পাওয়া যায় কি যায় না, এবং সেটা দেখছি যে ভ্যালিড করে কি যায় বলো, তখন I2 আমাদের আউটপুটে পাওয়া যায়, বুঝছেন। ওডি বিষয় না, বিষয় হচ্ছে কি বল ট্রুথ টেবিলটা ফলো হচ্ছে কি হচ্ছে না, বুঝছেন, সবসময় এই ট্রেন্ড হবে S0 S1 S2 S3, আন্দাজে ভুলেও কি লাগাবেন না বলেন, এখানে S1 দিলে কিন্তু একদম পুরো সব উল্টে পাল্টে, দেখো S1 দিলে তুমি পাবা না, ট্রুথ টেবিল ফলো হবে না, ঠিক কিনা বলেন, ঠিক আছে, তাহলে এবার ডিজাইন করে 8:1 মার্কস, ও পারবেশ করি ফেলাও। অপূর্ব কনফিউশন আছে কেন, হ্যাঁ 8:1 মার্কস ডিজাইন করে 2:1 করো পারবে, বসে আছো কি জন্য, কয়টা আগে মার্কস লাগবে সেটা বলে ফেলো, 7টা, প্রথমে 4টা, পরে 2টা, তারপর কটা করো, করে ফেলো করে ফেলো।
ও মিনার করো বাবা, কয়টা মার্কস লাগবে সেটা বলেন। রাজীব সাহেব কি বুঝতেছেন? সহজ আঁকায় ফেলো, সহজ শেষ করো। পরে এই দুইটা আবার সাইডে ভাগ দিবা। মিনারের মাথা নষ্ট হয়ে গেছে, পরে আবার ওই দুইটা আবার ভাগ দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে 4টা 2:1, 2টা 2:1, একটা 2:1 আঁকাও, তাড়াতাড়ি আঁকাও। বড় বড় আঁকালে ধরবে না পেজ, তুমি বড় আঁকাচ্ছ তো আঁকো, তুমি যা আঁকাইছো আঁকো, সেই সাইজে আঁকাও। পরের বার তাকায় না, বড় করে ছোট করে আঁকায় না। তাড়াতাড়ি করো। হ্যাঁ ভিডিও পজ করো, ঠিক আছে। তাহলে 8:1 ডিজাইন করতে হবে কি দিয়ে বলো? 2:1 দিয়ে ডিজাইন করতে হবে। দেখি কতগুলো মার্কস লাগে সেটা। তাহলে 8কে ভাগ দাও কত দিয়ে? 2 দিয়ে। কত হয়? 4। যা আছে তাকে আবার কত দিয়ে ভাগ দাও? 2 দিয়ে। তাহলে 2 2 দুগুণে 4, আবার 2 অক্ষে 2। তাহলে প্রথমে কয়টা 2:1 মার্কস বসবে? 4টা। তারপরে 2টা, তারপর কয়টা বলেন? 1টা। তাহলে 4টা 2:1 মার্কস দাও ভাই। 1টা, 3টা, 4টা। তাহলে টুইস্ট ইনপুট কয়টা হতে হবে? 8টা। তাহলে এখানে শুরু করো I0। এখন দেখেন এরপরে কয়টা? 4টা হলে বলেন? 2টা। তাহলে 2টা আঁকো। এই 2টা নিয়ে এই 2টা একটা এর আউটপুট দেবে এখানে একটা, ঠিক আছে। তাহলে আবার কি করতে হবে? S0 সিলেকশন পোলাপান মানে ঠিক আছে। তাহলে এবার ডিজাইন করো, কোনটা বলো? 16:, না 8:1 মার্কস ডিজাইন করো। 4:1 এটা পারবা না, কিন্তু সিলেকশনে গিয়ে কাট, সিলেকশনে গেলে কাট খাওয়াই লাগবে। এবার কিন্তু 2:1 মার্কস, আমার কত ডিজাইন করতে হবে বলো? 4:1 মার্কস দিয়ে ডিজাইন করতে হবে কিন্তু। তো দাঁড়াও, শিওর আপ হয়ে ও আচ্ছা, তো একটা কাজ করো তাহলে। হ্যাঁ নেন নেন নেন, এইটা হবে 4:1 প্লাস কত বলো? হ্যাঁ নাও, এবার নাও, এবার নাও। বুঝো নাই বেটা? 8:1 মার্কস ডিজাইন করতে হবে কি দিয়ে বলো? 4:1 মার্কস এবং কি বলেন একটা 2:1 মার্কস দিয়ে।
চারটা দিলা, 4:1 4:1 দিলা, তাহলে 8টা ইনপুট হয়ে গেল। এখন ওই দুইটা আবার পারা যাবে? হয়েছে বানি সাহেব? সহজই তো হবে মিনার, ঠিক আছে। দুইটা 4:1 দাও পরপর, তাহলে 8টা ওর কাজ হয়ে গেল, 8টা ইনপুট হয়ে গেল। দুইটা 4:1 এর থেকে কয়টা আউটপুট বেরোবে? দুইটা বেরোবে না? উপরের থেকে নিচের থেকে একটা, তাহলে ওই দুটো ঢুকাই দেবে কিসে আবার বলো? 2:1 মার্কস ঢুকাই দিবেন, বুঝছেন? দেখেন এদিকে 8:1 মার্কস জেন করতে হবে, তাহলে বুঝতে তো পারতেছি। তাহলে দুইটা 4:1 মার্কস দাও। এইটা একটা 4:1 মার্কস, এটা কি বলেন আরেকটা 4:1 মার্কস। তাহলে এর ইনপুট 4টা, বলেন এখন বলেন এই দূরে তো আবার এক করে ঢুকানো লাগবে নাকি? কোনো কিছু একটা ঢুকানো লাগবে কিনা বলেন? তাহলে এখানে আবার কি দেন একটা, তাহলে 2:1 মার্কস দাও, ব্যাস। দিস ইজ আওয়ার ফাইনাল আউটপুট। শেষ। নামগুলো দাও, I0, I1, I2। তার জন্য তো আমি আছি রে বাবা, দাঁড়াও। I5, I6 আর কি বলেন I7। অবস্থা মোটামুটি ডিজাইন শেষ নাকি? কিন্তু বাকি আছে কি বলেন? সিলেকশন বাকি। তাহলে এখন সিলেকশন কেমনে করবেন আপনি বলেন? এর সিলেকশন কটা বলো? 4 না? 4 ইনপুট, 2 টু দি পাওয়ার 2, তাহলে সিলেকশন হবে কটা? 2টা। আবার এর সিলেকশন কটা বলেন? 2টা। এখন কেমনে দেবেন? আর এর সিলেকশন কটা বলেন? বলেন তাহলে কিভাবে দেবেন? আমরা জানি শুরু করতে হবে এখান থেকে নাকি বলেন? S0, S1 আর কি বলেন? তাহলে আপনি S0 দেন, এখানে দিচ্ছেন নাকি দেন নাই? S0, তাহলে নিচে S0 দেন। বাট যেহেতু এর পাশে আর একটা আছে, তাহলে ওর নাম দিয়ে তার বাকিটা যাইতে হবে। তাহলে কত আছে বলেন? S1 আর কি বলেন? S1, বাকি থাকলো কি বলেন? S2। শেষ। বুঝছেন? এখান থেকে স্টার্ট করবেন। যদি সিলেকশন লাইন থাকে তার নাম দিবেন, আবার আর একটা নামও দিবেন, দেওয়ার পর তারপর বাকি স্টেপে যাবেন। ক্লিয়ার? পারা যাবে? এইটা ডিজাইন করার পর এইটা 16:1 মার্কস বাই ইউজিং 4:1 মার্কস। খেলা হবে মিনার। এবার বসবো? ঠিক না, আমি তো বসলে এবার তোমার ভুল হয়ে যায়। না করো এই ডিজাইনে। এইদিকে তাকান, হ্যাঁ পারবে যেদিকে। 16:1 মার্কস ডিজাইন করতে হবে বাই ইউজিং কি বলেন? 4:1 মার্কস। তাহলে 16:1 মার্কস ডিজাইন করতে হবে বাই ইউজিং কি বলেন? 4:1 মার্কস। তাহলে বলেন কয়টা কয়টা লাগবে? 4টা, একটা। তাহলে প্রথমে লাগবে 4টা 4:1 মার্কস। তাহলে 4টা, এটা 4:1 নাকি? সব 4:1। সহজ আছে কিন্তু ভুল করতেছ।
একটা করে আউটপুট। এই চারটা শেষ নাকি? এবার কটা বলেন? একটা। তাহলে 4:1 মার্কস রাত্রেবেলা ঘুম আমার হয় নাই না? নাও ওকে দিলাম 4:1। এই যে শেষ। অতদিন থাকে এই 4টে ইনপুট 4টে লাগাইতে হবে কোনোভাবে, এর কাছ থেকে প্রত্যেক একটা করে লাগাইতে হবে, সহজ সব। সিলেকশন, এর সিলেকশন কটা বলো? 2টা। এর সিলেকশন কটা বলো? এর সিলেকশনও বলো। এর সিলেকশন কেমনে কি? এবার কোত্থেকে শুরু করবা বলো? এইখান থেকে শুরু করবা। তাহলে প্রথমে কত বলো? S0। পাশে যেহেতু আছে একটা নাম দিয়ে তারপর সামনে যাইতে হবে। তাহলে কত বলেন? S1। তাহলে সবারই কি হবে? S1। এই লেভেল শেষ। এই লেভেলে কি S2 হবে? তাহলে এখানে দেবে S2, আরেকটাও আছে, তাহলে কি বলো? S2। ব্যাস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। শেষ। এইবার আসেন, তাহলে মার্কস দিয়ে মার্কস ডিজাইন শেষ। তাহলে এবার আমরা দেখবো বিভিন্ন লজিক গেট বাস্তবায়ন করব বাই ইউজিং মার্কস। হ্যাঁ, 5 নম্বরটা ওটা হচ্ছে পরে, বুঝছেন? মানে এই ডিজাইনগুলো এখনো আরো পরে। নেন নেন নেন।